এই মুহূর্তে কোরআনের শক্তিতে সবাইকে এক বেরি করলাম। বুদ্ধি হাত প্যারালাইজ করে দিলাম। বিসমিল্লাহ আল্লাহু আকবার। মাথা সোজা কর, মাথা সোজা কর। তোদের ভিতরে লিডার কে? তুই লিডার? তোর এখন কি অবস্থা হবে জানিস? হ্যাঁ? কি করবো? কি করবো? এই যে তোর নাকের ভিতরে তুই আঙ্গুল ঢুকাই দিচ্ছি, দেখ। কি করবো দেখছিস? দেখছিস তোর সামনে কে বসে থাক বলতো? একটু আগে কি যেন বললি? কি বলবি বল, না কি কইলি? হ্যাঁ, এই রোগীটার সাথে কি সম্পর্ক তোদের বল? আমরা বহুত কষ্ট দিছি। কি কষ্ট দিছে? আমার বাসস্থান নষ্ট করে দিছি। এই কিভাবে তোর বাসস্থান নষ্ট করে দিল? হ্যাঁ, ঘর দেওয়ার কথা কই আমার বাসস্থান কাটতে লাইছে। কার ঘর দিবে? হ্যাঁ ঘর দিছে বাইক। বাইক ঘর দিছে, আমার বাসস্থান কাটতে ঘর দিছে ভাই। তোর জায়গা তুই দিবে না? তুই কে দিবে? অনেক 25 বছর ধরে আছিলাম। আমরা যে রুগীটা দেখতেছি, এই রুগীটা হচ্ছে একটা চালান জেনের রুগী। মানে আমাদের এই ভাই, হ্যাঁ আমার এই প্রিয় ভাই অনেক বেশ কয়েকদিন থেকে ওনার ট্রিটমেন্ট করতেছে। একটার পর একটা জিন হত্যা করতেছে, তারপর আসতেই আছে। তো আলহামদুলিল্লাহ আমরা ময়মনসিংহ মুক্তাগাছা এবং কোন জায়গায় এটা ভাই আসলাম? ফুলপুর না না, আমরা এর আগে যেটা দেখে আসলাম ওটা হালুয়াঘাট থেকে রুগী দেখে আমরা মাত্র আসলাম এই ভাইয়ের কাছে। আমরা এখন এই রুগীটা ট্রিটমেন্ট করতেছি, দেখি আমরা কি করতে পারি। এই রুগীটার জন্য সবাই দোয়া করবেন। দীর্ঘদিন যাবত অসুস্থ, ইনি বর্তমানে চিল্লায় আছে। ঠিক আছে, আমরা একটা মসজিদে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ যে ভাইয়েরাও আছে, সবার সামনে কাজগুলো করতেছি। চেষ্টা করবো এই জিনটাকে পাঠানো হয়েছে তাবিজগুলো নিয়ে আসার জন্য। এই তাবিজগুলো নিয়ে আসা হলে চলে আসো। মাশাআল্লাহ, আমাদের এই দুই সাথী ভাই, আমরা তার প্রতি খুবই খুশি এবং সন্তুষ্ট যে এত রাত্র ফোন দেওয়ার সাথে সাথে চলে আসছে। আল্লাহ তাআলা আমাদের এই দুই ভাইকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াব করুক এবং উম্মতের খেদমত হিসাবে সারা দুনিয়াতে ছড়িয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমরা আছি বর্তমান কোন জায়গাটার নাম বলেন? আমরা চিল্লায় আসছি 20 জন সাথী। আমরা এখন ফুলপুর বাজার মসজিদের সাথে সামনে জুগিরপাড়া মসজিদে অবস্থান করতেছে ভাইয়েরা। ওনারা শুধু এই রোগীর ট্রিটমেন্ট করার জন্যই আসছেন, খেদমতের নিয়তে। আল্লাহ তাআলা ভাইদের খেদমতকে কবুল করুক। আমিন। সবাই দোয়া করবেন এই রোগীটার জন্য। নষ্ট করে লাইছে, নষ্ট করে তোরা অন্য জায়গায় চলে যাবি। আমার বাসস্থান তো অনেক গেলে যেতে হবে না। তোরা কাছে থাকবি কে? তোরা এমন জায়গা যা থাকছে আমরা খাইতাম, কে আমরা খাওয়া দাওয়া করতাম। তোর মুরগিগুলাকে খাইতো? আমরা খাইতাম। মুরগি খাইতিস? এখন খাবি? কি জাদা মুরগি খাইতি না মরা মুরগি খাইতি? জাতারি নিতাম গা। জাতা খাইতি? পচা খাইতি না? এই মধ্যে তো পচা মুরগি খাওয়া খা, পচা মুরগি। বমি করিস না, দাঁড়া, সোজা বন্ধ করে দিলাম। এখন বল, এই যে এই ভাই, কি নাম ভাই আপনার? মাহমুদুল হাসান ভাই যে তোদেরকে এত বুঝাইছে, তোরা কথা শোনাস নাই কেন? এরা তো সহজে ছাড়তাম না। সহজে ছাড়তাম না। কি করবি? আঙ্গারা বহুত মারছে না? এরাও ছাড়তাম না। আচ্ছা, এখন কি করবি? তোর নিজের জীবন বাঁচা, এখন দেখি এই যে জীবন বাঁচা। এই রোগীর তোরা কি ক্ষতি করে রাখছিস বল? কোনো দিনের উন্নত করতে না। জাদু কটা করছিস? বহুত করছি, প্রত্যেকটা জায়গায় করে দিয়ে দিছি। জাদু করে রাখছিস? মরণ ফাঁদ বেঁধে রাখছি। আচ্ছা, ঠিক আছে।
এখন শোন ভাই, তোর সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নাই আছে। তোর কি মন চাচ্ছে না যে এই দুনিয়ার আলো বাতাসটা তোর দেখার? হুম? এখন তুই নিজ দায়িত্বে জাদুগুলা কাটবি না তো? হ্যাঁ, রাতে এই জন্য আমার বহুত ক্ষতি করছে। আমার কথা শোন। আমি বহুত একলা ভালো দেওয়ার চেষ্টা করছি কিন্তু হয় নাই। তোর তো মাইরে ফেলাই নাই, মাইরে ফেলাইছে। চেষ্টা করছিলাম মারার লেগে, এখন অল্পের লেগে আমি বেঁচেছি গা। আর এখন যত পালাই যত, তোর কোন বাপ আসে এখান থেকে ছুটাই নিয়ে যায়? তোর এমন কোন বাপ আছে এখান থেকে ছুটাই নিয়ে যাবে? এখন তুই চাচ্ছিস, বাঁচতে চাচ্ছিস না মরতে চাচ্ছিস সেটা বল, আমার অত কথা নাই। বুঝতে চাই। দ্রুত জাদু কাট, দ্রুত জাদু কাট। একটা জাদু যদি শরীরে থাকে তোর মানে হলো বলে কাট। হ্যাঁ কাট, সমস্ত জাদু কাট। যদি দেখি একটা জাদু আছে তো একবার চিরজীবন শেষ করে দিব। সমস্ত জাদু কাটবে। খাওয়ানোর মাধ্যমে জাদু করছিস নাকি? আর বমি করবে কিছু একটা নিয়ে শুনতো। দাঁড়া দাঁড়া, খাওয়ানোর মাধ্যমে জাদু করছিস, খাওয়ানোর জাদু বের কর। সব বের কর। ওখরুজ, ওখরুজ, এই আল্লাহর দুশমন বের হয়ে যা। ওখরুজ, ওখরুজ, ওখরুজ ইয়াদ আল্লাহ। বের কর, সমস্ত কিছু বের করবি। لعنة الله والملائكة والناس أجمعين. এই ওর পানিটা আছে নিয়ে আসো তো, পরা পানি দেবে। বের কর, কিচ্ছু লাগবে না। টিস্যু দিন মুসবেন। আচ্ছা পরে বের কর, সমস্ত জাদু বের কর। করছি করছিস? সব শরীরে জাদু কাটছিস, বাইরে জাদু কাটছিস, বাইরে গুলা কাট। একটা জাদু যদি পাই তোর জীবন নিয়ে নেবো কিন্তু আমি, আল্লাহ তাআলা সাহায্য নিয়ে। শয়তানটা আমার অনেক ডিস্টার্ব করছে। আমি আশা করতে অসুস্থ। 35 দিনে 30-35 দিনে বের কর, সব বের কর। ওখরুজ, 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 ওখরুজ ইয়াদ আল্লাহ। হে আল্লাহর দুশমন বের হয়ে যা, হে আল্লাহর দুশমন বের হয়ে যা, হে রবির দুশমন বের হয়ে যা, বের হয়ে যা। ওখরুজ, 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 ওখরুজ ইয়াদ আল্লাহ। বের করে দে, সমস্ত কিছু বের করে দে, সমস্ত কিছু বের করে দে। হে আল্লাহ, সমস্ত পেটে খাওয়ানো জাদু, মানুষের খাওয়ানো জাদু, জিনের খাওয়ানো জাদু, দৃশ্যমান, দৃশ্যমান অদৃশ্যমান, পানিতে, পানির সাথে মিক্সিং করা জাদু, সমস্ত কিছু বের করে দে। বের কর। ওখরুজ, ওখরুজ, ওটা সরান। বাইরে জাদু কাটছিস? বাড়িতে কয়টা করছিস? সোজাও সোজাও সোজা। বাড়িতে কয়টা করা আছে? হ্যাঁ অনেকগুলি ঘর আছে ভাই, হ্যাঁ, অনেকগুলি ঘর আছে। কর। ওরা কে কাটবে? তোর বাপ কাটবো? হুম, কাট। আল্লাহর হুকুমে যখন জাদুগুলো তুই কাটবি না তার সাথে সাথে আযাব শুরু হবে। এখনো সময় আছে, তাড়াতাড়ি কাট। সবগুলো ধ্বংস কর। আল্লাহ যদি জাদু রাইখা মিথ্যা কথা বলে আল্লাহর সাথে সাথে ওর শরীরে আযাব শুরু হবে ইনশাআল্লাহ। ওর ওর মা বোন আর কার কার সমস্যা? ওর পুরা ফ্যামিলির একজনের শরীরে কোনো জাদু থাকবে না। এই শয়তানটা আমার বড়ই ঝামেলা করছে। কার বলে? আমার বড়। একটা টাইম কাটতো না,
কেন এটা আমি করি নাই, আমি কে জানি করছে না। করছে কে তার একজনে করছে। নাম কি তারা ডাক তোর তোর গুলো আগে তুই কাট আগে। আমার নাম কেটে দিছি, কিন্তু এটা আমি করতাম না। কাঠটা হ্যাঁ, কাঠটা তো পিঙ্কিটা। পিঙ্কি কাটায় হ্যাঁ, দাদাউলের বউ না, কাটায় এর পারবো। ভাইয়ের বউ কোনটা ওই দিকে তাই যেটা বাইতে যেটা হ্যাঁ এটা কি সমস্যা পিঙ্কির আরো জাদু করে রাখছে। কে জাদু করছে কে ঘরের ভিতরে কেটা করছে পাশে এক মহিলা, হ্যাঁ ঘরের সামনে ঘরের সামনে এক মহিলা হুম এর খাওয়ানোর লোকে মিক্স করে জাদু করে রাখছে। কাট ওটাও কাট। এটা আমার পক্ষে সম্ভব না। তোর বাপ কাটবে এক কাট, তোর গলা কাটে দেবে একটা একদম একদম ফেলে দিবি। হ্যাঁ এটা আমার পক্ষে সম্ভব না। হাত পাতা, তোর হাতে অস্ত্র দিচ্ছি, হাত পাতা। এই দেখ, আমার তো কিছু নেই, আমার পক্ষে সম্ভব না। এটা করা তোকে আমি অস্ত্র দিচ্ছি, অস্ত্র দিয়ে যা কাটবি যা। এটাই কবিরাজাই করে দিয়েছে। এই তো যে বাপ খুব পাওয়ারফুল। বেটা পাওয়ারফুল আল্লাহ এইদিকে কালামের দেখা। তো কিসের পাওয়ারফুল আছে বে কোরআনের উপর কোনো পাওয়ার আছে? দেখ আমার মাঝে তুই, তারপর আমি এটা পারতাম না। আমার দিকে তাকা, কোরআনের উপর কোনো পাওয়ারফুল কিছু আছে? কোরআনের মাধ্যমে তো কি প্যাদানিটা দিলাম, দেখো কোরআনের দিয়ে তো কি শাস্তিটা দিলাম। এখন কোরআনের আয়াত পাঠ করে তোর হাতে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোর হাতে একটা ছুরি আসবে, এই ছুরি দিয়ে যায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোপ দিব, ওই জাদু খান হয়ে যাবে, ইনশাআল্লাহ কেটে যাবে। বিসমিল্লাহ বলে হাতে পুদে দেখ, একটা হাতে তরবারি আসছে। হ্যাঁ, এটা সাময়িকের জন্য দেওয়া হলো, এই তরবারি দিয়ে জাদুর উপর কোপ দেয়। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোপ দেয়, দেখ কাটে দেবে। মিশা কথা বলি, মিশা কথা বলি, শেখ দুমো। হ্যাঁ, সব জাদু কাটছিস? ওর পরিবারে কারোর উপর আছে? হ্যাঁ, শক্ত করে যে কবিরাজে বান দিছে যে এটা তুই কাটতে পারবি না, এটা কাটছস? জাদু কেটে দিছি। বেটা আমি যেটা বলছি এটা উত্তর দে। শক্ত করে যে বান দিছে যেটা তুই একটু আগে বললে কাটতে পারছ না, এখন এটা কাটতে পারছস? হ্যাঁ, যেটা মুখ দিয়ে বল, কাটতে পারছস? কাটিস নাই তো। এটা তোর হাতে তো অস্ত্র আছে, যা তোর অস্ত্র আমি নিয়ে এলাম, আল্লাহ তার অস্ত্র ভ্যানিশ করে দিন। আমি আপনি কাটেন, সব কাটবে নাকি সে? দাঁড়ান, ওর পিঙ্কি কে, ওনার কে হয়? আচ্ছা ভাইয়ের বউ হ্যাঁ ভাইয়ের বউ এখানে একটা রহস্য আছে, এটা পরে বলবো। আল্লাহ আল্লাহ তার পক্ষ থেকে শক্তিশালী রাষ্ট্রবান আমার প্রিয় সাথীরা এই মুহূর্তে তসবিতে হাজির হচ্ছে, তো যে গুলান জানান। এই শয়তান জিন যদি সত্য কথা বলার সমস্ত জাদু কাটা হয়েছে, তাহলে চতুর্দিকে ঘুরান দিয়ে জানান দিয়ে, কাটা না হলে ডানে বামে দিন। সমস্ত জাদু দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত জাদু যদি কাটা হয়ে থাকে, চতুর্দিকে ঘুরান দিয়ে জানান দিন, না কাটা হলে ডানে বামে দিন। যদি আরো বাইরে কেউ থেকে থাকে, ওদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সাঙ্গভঙ্গ এই রোগীকে ক্ষতি করার মতো, তাহলে তসবিটা ডানে বামে দিবেন। যদি না থাকে, সামনে হচ্ছে উনি সুযোগ দিছে, সুযোগ কাজে লাগাইতে পারছ না, লাগাইছ? হ্যাঁ, কয়জন আছে সেই মুহূর্তে শরীরে? 4 জন। হচ্ছে মুনাফিক জিন, হচ্ছে মুনাফিক জিন। হত্যা করতে আমি বাধ্য। তোমরা লাইটটা ধরো আপনি ধরো এই মুহূর্তে আর শরীরে যারা যারা আছে সবাইকে একসাথে হত্যা করতে বাধ্য হচ্ছে। ছেড়ে দেন, আস্তে আস্তে ছাড়েন। আচ্ছা, তোর কতজন বন্ধু এই সময় মারা গেছে জানিস?
হুম, মিথ্যা কথা বলছো। পরে 4 জন, এই কেবল একজন মারলাম। হুম, বাঁচতে, আচ্ছা তোরা নিজের ইচ্ছা আছিস না কেউ পাঠাইছে বল? আল্লাহ তোর হাত পা লোহার শিকল দিয়ে বেঁধে ফেলা হোক। তার 2 হাত পিছন থেকে বাঁধা হোক। আল্লাহ তাআলা এরকম পিছন থেকে বাঁধা হোক, 2 হাত পিছনের দিকে চলে যাবে। এখন তোর রিমান্ডটা হবে কিন্তু কঠিন ভয়ানক হবে। আল্লাহ এই মুহূর্তে তার জিভটা টানে বের করতেছে, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তার জিভ বের হয়ে যাবে, মাথা সোজা হবে, একবার সোজা হবে। কোনো বমি করা চলবে না, বমি করবে একবার শেষ হয়ে যাবে, বমি করবি না। হ্যাঁ, তোরা নিজের ইচ্ছা আসিস না কেউ পাঠাইছে বল? হ্যাঁ, কে বাড়াচ্ছে বল? হ্যাঁ, তান্ত্রিক এবারে আসিস লাইনে। হ্যাঁ, এবার মাথা সোজা কর। মানুষ তান্ত্রিক না জিন তান্ত্রিক? মানুষ। আচ্ছা, তোদের কি চালান করে পাঠাইছে? কি দিয়ে চালান করছে? হ্যাঁ, কারবার তাবিজ দিয়েছে এই রুগীর বাড়িতে? কে তাবিজ দিয়েছে? হুম, আমারে পাঠাইছে রে মারার জন্য। তো ওই কবিরাজের সাথে আর কি সম্পর্ক? আমি জানি না, আমারে বলছে যে ওরা মারা লাগতে বহুত চেষ্টা করতেছে রে মারার জন্য, কিন্তু পারতেছি না। আচ্ছা, ও কবিরাজের আন্ডারে কতগুলা জিন আছে? কয় লক্ষ? 70,000 জিন আছে মাত্র? আচ্ছা, তাবিজটা কিসের মাধ্যমে পাঠাইছে দিছে বল? 3টা তাবিজ করে ফেলেছে। একজন নিয়ে আসছে গিয়া ওইখান থেকে। তাবিজগুলা নিয়ে আয়, নিয়ে আসে মসজিদের একটা সাইডে রাখ। কোন সাইডে রাখবি? হ্যাঁ, বেটা এদিকে তাকা, তোকে সুযোগ দিচ্ছি, সুযোগ কাজে লাগা। কোন সাইডে রাখবি? ওই কোনাতে রাখবো। হ্যাঁ, আমি যা নিয়ে আসবো ওখান থেকে, ঠিক আছে? যা, তোদের হাত পা বাঁধা অবস্থা তোদেরকে ছেড়ে দিলাম, যা দ্রুত নিয়ে আয় যা। আল্লাহ ওরা যেন আমার আওতার বাইরে না যাইতে পারে। যা দ্রুত তাবিজ নিয়ে আয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা যে রুগীটা দেখতেছি, এই রুগীটা হচ্ছে একটা চালান জিনের রুগী। মানে আমাদের এই ভাই, হ্যাঁ, আমার এই প্রিয় ভাই বেশ কয়েকদিন থেকে ওনার ট্রিটমেন্ট করতেছে। একটার পর একটা জিন হত্যা করতেছে, তারপর আসতেই আছে। তো আলহামদুলিল্লাহ আমরা ময়মনসিংহ মুক্তাগাছা এবং কোন জায়গাটা ভাই আসলাম? ফুলপুর, আমুয়াকান্দা বাজার মসজিদ। না আমরা এর আগে যেটা দেখে আসলাম ওটা হালুয়াঘাট থেকে রুগী দেখে আমরা মাত্র আসলাম এই ভাইয়ের কাছে। আমরা এখন এই রুগীটা ট্রিটমেন্ট করতেছি, দেখি আমরা কি করতে পারি। এই রুগীটার জন্য সবাই দোয়া করবেন। দীর্ঘদিন যাবত অসুস্থ, ইনি বর্তমানে চিল্লায় আছে, ঠিক আছে? আমরা একটা মসজিদে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ যে ভাইয়েরাও আছে, সবার সামনে কাজগুলো করতেছি। চেষ্টা করবো ওই জিনটাকে পাঠানো হয়েছে তাবিজগুলো নিয়ে আসার জন্য। এই তাবিজগুলো নিয়ে আসা হলে চলে আসো। মাশাআল্লাহ, আমাদের এই 2 সাথী ভাই, আমরা তার প্রতি খুবই খুশি এবং সন্তুষ্ট যে এত রাত্র ফোন দেওয়ার সাথে সাথে চলে আসছে। আল্লাহ তাআলা আমাদের এই 2 ভাইকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াব করুক এবং উম্মতের খেদমত হিসাবে
সারা দুনিয়াতে ছড়িয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমরা আসি বর্তমান কোন জায়গাটার নাম বলেন। আমরা চিল্লায় আসছি 20 জন সাথী। আমরা এখন ফুলপুর বাজার মসজিদের সাথে সামনে এদিকে যুগিরপাড়া মসজিদে অবস্থান করতেছে ভাইরা। ওনারা শুধু এই রোগীর ট্রিটমেন্ট করার জন্যই আসছেন, খেদমতের নিয়তে। আল্লাহ তাআলা ভাইদের খেদমতকে কবুল করুক। আমিন। সবাই দোয়া করবেন এই রোগীটার জন্য। আশা থাকলে উঠে সোজা বসো। আসছে ওঠো, ও একাই উঠবে। আসলে ওঠো। হ্যাঁ ওঠো। কোন সাইডে রাখছো তাবিজ? চলো আমার সাথে, চলো জানিয়ে আসবা। ওঠো উঠবা না? আনো নাই? তাহলে এই মুহূর্তে তার জিভ দুইটা টেনে বের করে হচ্ছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হ্যালো, তার জিভ টেনে বের করা হোক। তাবিজ আনবি না? আনবি তোর বাপ আনবে। বলা কোনো বলতেছে তাবিজ আনবি কিনা? তাবিজ নিয়ে আয়। আমার সামর্থ্যের বাইরে। তুই কি মানুষের গোলাম? মানুষের গোলামি করবি? ছাড়ে দিলে তো তুই আবার যা মানুষের গোলামি করবি। হ্যাঁ এই আজিজুল ভাই, ওই তান্ত্রিকের হাড়ি ফাঁকা করেন, ধরে নিয়ে আসেন সবগুলো। আচ্ছা আমি দেখতেছি এটা। রে হিন্দু না মুসলিম রে? মুসলিম। আবার তান্ত্রিক হয়েছে কে থেকে? হ্যাঁ, পুরুষ না মহিলা? পুরুষ। আমার মিথ্যা কথা বলতেছ? হ্যাঁ, আল্লাহ এই মিথ্যা কথা বলে আল্লাহ ওর দম বন্ধ করাবো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই মিথ্যা বললি কেন? হ্যাঁ, খুলে দিচ্ছি। মিথ্যা বললি কেন? হ্যাঁ, কবিরাজ পাঠাইছে তোরে? পাঠাইল তুই চলে আইলি? হ্যাঁ বেটা, পাঠাইল তুই চলে আইলি? আমি তোকে বললাম যে তাবিজগুলো নিয়ে, তুই নিয়ে এলি নাকি? হ্যাঁ, তুই নিয়ে আসলি না কেন? হ্যালো, তার নিঃশ্বাস বন্ধ করে থাকো। আমিন। মেরে দেন, পরে দিয়ে কিছু করা হবে না। ফালাই দিবি না। ওঠ, ভঙ্গি করবি না, নাটক করবি না। ওঠ। হ্যালো, তার কলিজায় চাপ দেওয়া হোক। যতক্ষণ পর্যন্ত উঠবে না তার কলিজায় তীব্র চাপ লাগুক। আমিন। যেখানে থাকবে আল্লাহ সেইখানে চাপ লাগবে, আর দ্রুত এই রোগীর বডিতে নিয়ে আসবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কলিজায় চাপ দিতে ওরে আবার উঠানো হবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দ্রুত বেটা, বাটপারি। হ্যাঁ, অনেকগুলো ছেড়ে ভালো হবি রে। হ্যাঁ, ভালো হওয়ার ইচ্ছা আছে? মারেন। না দাঁড়ান। ভালো হওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, ভালো হওয়ার ইচ্ছা থাকলে দ্রুত তাবিজ নেই। আনবি না? মিশা কথা কইছিস তাই বল। বছর দিলে হ্যাঁ আচ্ছা, তাবিজ জানতে পারবি না? ঠিক আছে, আল্লাহ এই মুহূর্তে মামুনের চোখের সামনে তাদেরকে ধরে নিয়ে আসো। শরীর থেকে চোখের সামনে আয়। মামুন ভাই, আল্লাহ তাদেরকে চোখের সামনে নিয়ে আসো।
আল্লাহু আকবার। চোখের সামনে আয়, শরীর থেকে বের হয়ে যায়, বের হয়ে চোখের সামনে আয়। মামুন ভাই ঠিক আছেন? আচ্ছা দেখেন তো এই মুহূর্তে কোন এক তান্ত্রিক হয়তো বা আপনাকে পাঠাচ্ছে, দেখেন তো ওই তান্ত্রিকের দিকে আপনি তাকান। দেখেন তো কাউকে দেখতে পাচ্ছেন কিনা, দেখেন তো কোনো মানুষ তান্ত্রিক। আমার জেডিরে দেখতে পাচ্ছি। হ্যাঁ আমার জেডিরে যেদিকে ওনার জেঠি হচ্ছে এই চাচার বড় চাচার বউরে জেঠি করে আমাদের দেশে। আচ্ছা উনি কি কবিরাজ? জি না, আমার ছবি আসতেছে সামনে। উনি করে কি এক কবিরাজের সাথে সম্পর্ক আছে, এই কবিরাজ লাইন চাকরি করে। আচ্ছা ঠিক আছে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, এখন ওই কবিরাজের দিকে তাকান। দেখেন তো এই মুহূর্তে কবিরাজের পিছনে কতগুলো জিন দেখতে পাচ্ছেন, দেখেন তো কয় লক্ষ না কয় হাজার আছে, দেখেন অনেক সংখ্যা উঠবে, দেখেন 70 কি 70,000 মাত্র। এত তাড়াতাড়ি গণনা করবে। আপনার নাম কি? মামুন। আল্লাহ যদি ও মামুন না হয়ে থাকে তার জবান বন্ধ হয়ে যাক এই মুহূর্তে। যদি মামুন না হয় তাহলে এই মুহূর্তে তার জবান বন্ধ হয়ে মারা যাবে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হবে। মামুন ভাই ঠিক আছেন? তাহলে কি 70,000 দেখতে পাচ্ছেন না? জি। আচ্ছা আজিজুল ভাই জি ধরে নিয়ে আসুন তো। 70,000 সবাইকে নিয়ে আসবো। সবাইকে। তোর কিছু বলার আছে রে শেষমেশ? হ্যাঁ মামুন ভাই আছে, স্বাভাবিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। একটু দাঁড়ান। ইয়া রাব্বাল করিম, আল্লাহ সমস্ত তান্ত্রিক যে জিনগুলো আছে আল্লাহ, বিশেষ করে এই রুইকে যে তান্ত্রিকে ক্ষতি করে আল্লাহ, যত মানুষ এই রুইকে ক্ষতি করার জন্যে যে কোনো তান্ত্রিকের কাছে গায়ে আল্লাহ, প্রত্যেকের তান্ত্রিকের সকল প্রকার জিন্নাতকে আল্লাহ আমি ওদের সমস্ত বেড়া বেদ করে আল্লাহ ধরে নিয়ে আসতেছি, ভেঙ্গে নিয়ে ধরে নিয়ে আসতেছি আমার চোখের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাইকে একত্রিত করতেছি। ওয়াইন কুল্লুল্লাহ জামিআল্লাযীনা মুহদারান মুহদারান মুহদারান। আমরা সবাইকে ধরে নিয়ে আসতেছি। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। দেখেন তো 70,000 আসছে? আসছে? আচ্ছা এই মুহূর্তে সবাইকে আমি কঠিনভাবে বন্ধ করে দিচ্ছি। কোনা বন্ধ না, ডাইরেক্ট মেরে দেন, জবাই দিয়ে দেন। এই মুহূর্তে দেখেন তো মুসলিম কয়জন আছে, হিন্দু কয়জন আছে? ওয়াইন কুল্লুল্লাহ জামিআল্লাযীনা মুহদারান। ভাই একটু ফোনটা ধরেন তো। 30,000 আছে হিন্দু। 30,000 হিন্দু। আর মুসলিম কতজন আছে? 40,000। 40,000। এই মুহূর্তে ওদেরকে আলাদা করা হোক, পৃথক করা হোক। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আপনার লাইটটা দেন তো। লাগা হয়েছে? আচ্ছা এই মুহূর্তে ইয়া রাব্বাল করিম, হিন্দু যারা আছে তোমরা কি ভালো হইবা? ভালো হলে হাত উঠাও। হিন্দুদের মাঝে কেউ হাত উঠেছে? 5 জন। আচ্ছা এই 5 জনকে উদ্দেশ্য করে আমি বলতেছি, বাকি সবাই বোবা থাকবে, কথা বলতে পারবে না, শুধু 5 জন কথা বলবে আল্লাহর ইচ্ছায়। তোমরা কেন ভালো হইবে? তোমাদের উদ্দেশ্য কি?
কি বলে কি বলে ওই গোলামি থেকে মুক্তি চাই। গোলামি থেকে মুক্তি চাই। তোমাদেরকে গোলামি করতে বললো কে? কি বলে? কথা নিয়ে যান। বাধ্য হয়ে করতেছে। আচ্ছা আচ্ছা, কিসের মাধ্যমে বাধ্য করছে আপনাদেরকে? কিসের মাধ্যমে বাধ্য করছে? বলেন, কি কথা বের হয় না? আল্লাহ যারা আমাদের সাথে ধোঁকা দিতে আসে, বারবার আমাদের চোখে ফাঁকি দিতে আসে, আল্লাহ এই মুহূর্তে এখানে সোজা বস, কি শরীরে আসবে না কেউ, সবগুলো চোখের সামনে থাকে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কেউ শরীরে আসবে না। 70,000-এর ভিতরে আল্লাহ করিম, আল্লাহ যাদের পর আল্লাহ কিসাসের হুকুম আসবে, আল্লাহ সবাইকে কিরে শরীরে আসলি কেন, শরীরে আসলি কেন, কি ভাবছিস চোখের সামনে? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সবগুলো মামুনের চোখের সামনে। অনুমতি ছাড়া যদি আরেকটা শরীরে আসার সাথে সাথে খুব খাবি। বিসমিল্লাহ রহমান, মামুন শুনতে চাও? শুনতেছেন? বিসমিল্লাহ রহমান রহিম। ইয়া আল্লাহ, ওকে এই মুহূর্তে শাস্তি দিয়ে জবানবন্দি করে হত্যা করো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আর কলেজে চাপ দিয়ে ডাইরেক্ট করে হত্যা করো, বাকি সবাই চোখের সামনে থাকবে। বিসমিল্লাহ। মামুন রোগী স্বাভাবিক থাকবে, রোগীর শরীর থেকে বের করে হত্যা করো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। মামুন দেখেন চোখের সামনে 70,000 আছে না? আচ্ছা, বয়নি ইনশাআল্লাহ। আল্লাহ এই মুহূর্তে যাদের উপর কিসাসের হুকুম আসে, আল্লাহ কিতালের হুকুম আসে, আল্লাহ এই মুহূর্তে সবাইকে জমিনে শুয়ে দেওয়া হোক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এখন তো 70,000 দৈরে শুয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইয়া রাব্বাল আলামিন কারীম, আল্লাহ আপনার কুদরত দিয়ে আল্লাহ এই 70,000-কে আল্লাহ একত্রে হত্যা করা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন 70,000 একত্র অটোমেটিক আল্লাহর ইচ্ছায় ওদেরকে হত্যা করা হয়। বিসমিল্লাহি, আল্লাহু আকবার। আইনামা তুখিদু খিদু ওয়া কুতিলু তাকতিলা। বিসমিল্লাহি, আল্লাহু আকবার। শরীরে আসবে না কেউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তুখিদু খিদু ওয়া কুতিলু তাকতিলা। দেখো তো 70,000 হত্যা হয়েছে। আবার শরীরে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহকে হত্যা করা হোক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হত্যা করে স্বাভাবিক রেখে শরীর থেকে বের করা হোক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আইনামা তুখিদু খিদু ওয়া কুতিলু তাকতিলা। মামুন দেখো তো সবাইকে হত্যা করা হয়েছে কিনা? সবাই রে হত্যা করা হয়েছে। এই মুহূর্তে ওদেরকে হত্যা করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওনার পিছনে একজন থাকে। শাস্তি খাওয়ার আগে উঠে পড়, ঠিক আছে? হ্যালো, যতক্ষণ উঠবে না ততক্ষণ তার শরীরে তীব্র জ্বালাযন্ত্র শুরু হয়ে যাক। মাহবুদ আমিন, তার শরীরে আগুন জ্বালা যাক। আমিন, আগুন জ্বালবে, কঠিন আগুন, কঠিন আগুন। ওঠ বেটা ওঠ। আপনাকে বললাম শরীরে আসিস না, তারপর আসিস কেন? এই চাচার ভিতরে ঢুকতে তো নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। ভিতরে নিয়ে যান। উনি আসছে কেরাই বল এখন দেন, মেরা দেন। চোখের সামনে নিয়ে আসেন, চোখের সামনে নিয়ে আসে মারেন, তাহলে অজ্ঞান হবে না। চোখের সামনে থেকে সরে যায় না। এই মুহূর্তে চোখের সামনে ওদেরকে নিয়ে আসা হচ্ছে। বিসমিল্লাহ। চোখের সামনে থেকে সরে যায়। মামুন দেখো তো ওদেরকে হত্যা করা হয়েছে কিনা? সবাইকে সামনে কয়জন আছে এখন? এই দুজনকে হত্যা করে দিচ্ছি। বিসমিল্লাহ। মাথা আলাদা হয়েছে। আচ্ছা, দেখো তো এই মুহূর্তে গভীর মনোযোগ সহকারে এই মুহূর্তে আপনার বাড়িতে কোনো ধরনের জাদু কুফরি তাবিজ এরকম গুলো লাগান তো ভাই। দেখেন তো কোন কোন জায়গার তাবিজ আছে, দেখেন তো।
তাবিজগুলো ধ্বংস, কুফরি তাবিজ আছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। দেখেন আছে না যে সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার সাথে সাথে তাবিজগুলো ওই কবিরাজ জানি না, তাবিজ 3টা তাবিজ এরকম করার দিকে আছে। আর আমার কাছে আমার কাছে দেন এই তাবিজগুলো কিন্তু আপনি হাতে স্পর্শ করতে পারবেন না, যে কোনো যারা এরা দিচ্ছে আর দেওয়ার দিকে। দেখেন তো ভাই, এই মধ্যে তাবিজগুলো কোথায় দেখতে পাচ্ছেন? দেখেন তো, এগুলো আমার চিঠি করে আছে। দেখে করে ও এলা সে জাদুর তাবিজগুলো ধ্বংস করে দিচ্ছি। দেখেন ওর সবগুলো আগুন দিয়ে জ্বালায় ধ্বংস হয়ে যাবে। দেখেন দেখেন তো, আগুন ধরছে। মামুন ভাই, এই মুহূর্তে যে শরীরে আসছে তার শরীরে আগুন জ্বালায় ধ্বংস হয়ে যাবে। সরাসরি আগুন ধরবে তার শরীরে, আমিন। সরাসরি আগুন ধরুক। সরাসরি আগুন ধরবে ইনশাল্লাহ, আগুন দিয়ে মারা যাবে। মামুন ভাই, দেখুন তো ভাই, তাবিজগুলো নষ্ট হয়েছে কিনা, দেখেন তো আগুন ধরছে কিনা। আচ্ছা, এই মতো ওই পাহারাদার, ওই তাবিজকে পাহারা দেওয়ার মতো জিন কজন আছে দেখেন তো, তাহলে স্পষ্ট করে দেন। ওই জাদুর তাবিজগুলো পাহারাদার জিন, যে জিন শয়তান আছে, হ্যাঁ 30 জন। এই মুহূর্তে 30 জনকে হত্যা করে দিচ্ছি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন তো সবগুলো মাথা আলাদা হয়ে যাবে দেখেন শরীর থেকে। আলহামদুলিল্লাহ বলেন। এখন দেখেন তো আবার গভীর মনোযোগ সহকারে দেখেন তো আর কোথাও আছে কিনা। এটা নষ্ট হয়েছে গা লাইন। আপনার বাড়ি ঘর, রাস্তাঘাট, কোনো কবরস্থান, শ্মশান ঘাট, বাড়ি উঠান কোথাও ঢুকে রাখা যাবে না। জাদুর কি ওখানে, হ্যাঁ কয়টা? 2টা। তাহলে এই মধ্যে জাদু 2টা ধ্বংস করে দিচ্ছে। দেখুন তো কাটছে কিনা। আর কোথায় দেখেন তো। গভীর মনোযোগ সহকারে দেখেন। আপনার মাথা চুল থেকে পায়ের তালু পর্যন্ত দেখেন। বাইরে বাইরে কোথাও পুঁতে রাখা, ঝুলায় রাখা, গাছের সাথে, মাছের সাথে, পুকুরে, নদীতে, শ্মশান, কবরস্থান, এই মুহূর্তে যে আছে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে দিচ্ছি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তার গলায় ফাঁস লাগুক, শ্বাসকষ্ট দিয়ে হত্যা করতেছি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কার্যকর করে দিন, আমিন। কতজন আছিস তোরা বল, এখন বল, ছেড়ে দিছি না। আর কতজন আছিস? হ্যাঁ, কয়জন আছিস? আর হ্যাঁ, কয়জন আছিস? হ্যাঁ, আবার দিমু, আবার প্যাঁচ দিমু।
হ্যাঁ বল কয়জন আছিস আরো? তোদের ভিতরে লিডার কে রে? হ্যাঁ লিডার কে? আল্লাহ তার কলিজাটা এই মতো তার কলিজা চাপ দিচ্ছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বল তোদের লিডার কে? হ্যাঁ লিডার কে বল, লিডার কে? হ্যাঁ লিডার কে বলো? হ্যাঁ লিডার কে তোমাদের? নাম কি আপনার? তাহলে যে পালাই গেল এই মুহূর্তে তাকে ধরে আসতেছি। বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা বলে গেছে বিসমিল্লাহ আই আরে যাই কই একবার লিডার কে তোদের? হ্যাঁ লিডার কে বল। এই মুহূর্তে তোর হাত পায়ের লোহার শিকল দিয়ে বেঁধে ফেলতেছি। খেলা তার পায়ের লোহার গরম আগুনের শিক শিক দেওয়া হচ্ছে। বিসমিল্লাহ বল কত তোর লিডারকে বল, বল আওয়াজ দিমু, বল লিডারকে বল। ভারী বল বন্ধ পানি দেন। আল্লাহ এই মতো তাকে ধরে নিয়ে আসতেছি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার আল্লাহ। আল্লাহ এই মুহূর্তে তার বাইরের সমস্ত কানের গুলো আমি বিচ্ছিন্ন করে দিচ্ছি, সেই জন্য কোনোভাবে বলাতে না পারে। তার হাত পা গুলা এমন ভাবে বেঁধে ফেলা হচ্ছে রশি দিয়ে, তার কোনোভাবে যেন লড়তে না পারে। দুই হাত পিছনে দেখো, আমি দুই হাত পিছনে দিয়ে বাঁধা হোক, লোহার শিকল দিয়ে দুই হাত পিছনে বাঁধা হোক, দুই হাত পিছনে যাবে আল্লাহ তাআলার হুকুমে। গলায় ফাঁসি দিলে যেমন ফাঁসির দড়ি উপরে থাকে, তেমন ভাবে তার গলা সহকারে উপরে ঝুলে থাকবে আল্লাহ তাআলার হুকুমে। ফাঁসির মঞ্চ যেভাবে ঝুলে থাকে সেভাবে ঝুলে থাকুক। আয় বল তোর লিডারকে বল। হ্যাঁ হ্যাঁ তুই এর আগে তো না হলে 100 জন কইছে লিডার হয়। বল লিডারকে বল। দেখ এই এদিকে দেখা, মিথ্যা কথা বলে দেখ তোকে যারা পাঠাইছে তারা দেখ ঠিকই বেঁচে যাইতেছে, আর তুই মারা যাবি। তুই কি মারা যাবি? সত্য কথা বলে বেঁচে যাবি। বল লিডারকে। যে তোকে পাঠাইছে তার কিন্তু কিছুই হচ্ছে না, সমস্যা কষ্ট হচ্ছে। কার কষ্ট? কে পাচ্ছে? তুই পাচ্ছিস না? তার কিছু হচ্ছে? এখন বল কে পাঠাচ্ছে তো? বল 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 কে পাঠাচ্ছে? বল। হেলা তার এই মুহূর্তে তার নারী বুড়িতে পেঁয়াজ দেওয়া হোক। বিসমিল্লাহ। দেখ তোর সমস্ত বুড়িগুলো আমি নড়াইতেছি, দেখ কেমন লাগে। দেখ বলবি 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 হ্যাঁ বল। কবিরাজের না সব জিন ধরে নিয়ে এলাম, আর কতগুলো আছে? আর পালাই গেছিলি? কয়জন? 15 জন। এখন কয়জন আছিস? 5 জন। আর বাকি 10 জন? হ্যাঁ বুঝি নাই। অনেক দূরে গেছে।
এই মুহূর্তে ওই দুজনকে ধরে নিয়ে আসতেছে, 10জনকে ধরে নিয়ে আসতেছে। আল্লাহ তাআলা ইয়াতুনি মুসলিমিন খেলা পৃথিবী যে প্রান্তে যাক না কেন তাদেরকে ধরে নিয়ে আসলাম। এই মুহূর্তে সবাইকে বেঁধে ফেললাম। বল আর কতজন আছিস তোরা বাইরে বল। আরে বাপ, বল কতজন আছিস, কতজন আছিস বল। হ্যাঁ ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। হ্যাঁ টোটাল কতজন বল। আর 3জন কই? আল্লাহ এই মুহূর্তে তাদের তাদের কলিজায় চাপ দিয়ে ধরে নিয়ে আসতেছে 3জনকে। বিসমিল্লাহ। এই মুহূর্তে সবাইকে বুঝতে পারি তোদের গোষ্ঠী সাফ করে ভালো মাছকে। বল আর বাইরে কতজন আছিস বল। নাই কতবার শুনবো আমি, কতবার শুনবো তোদের থেকে নাই। বল এখনো ওই কবিরাজের কাছে কতগুলো আছে? আচ্ছা তোদেরকে মারলে তো রোগী সুস্থ হয়ে যাবে তাই তো? মাফ করা মালিক আল্লাহ, আমি না। এখন বল এত কিছু হওয়ার পরও তোরা এই রোগীকে কষ্ট দিচ্ছিস, এতগুলোকে হত্যা করার পরও তোরা আসতেছিস বারবার। এখন তো আমার কথা তো পছন্দ হয় নাই তোদের, তাই না? বল বাইরে কতজন আছে বল, কবিরাজ আন্ডারে আরো কতগুলো আছে বল, তোর দ্রুত বল। কাশেম আলী এদের যে 15জন আছে 15জনকে জবাই দিয়ে দাও। কাশেম আলী 15জনকে জবাই দিয়ে দাও। কারেন্ট আসে নাই না, এই মিটারের সমস্যা। ওই পাশে দেন কারেন্ট আছে, মানে কারেন্ট সরাই দেন। আপনার রেকর্ডিং আছেন কবে থেকে? আজকে এখানে না কারেন্ট মাগরিবের নামাজ পড়ার পরে করেছে।